ঘন্টার পর ঘন্টা জ্বালানি তেল সংগ্রহের অপেক্ষায় শত শত ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক। চৈত্রের প্রখর রোদ গরমে অতিষ্ঠ হয়েও অপেক্ষা। অনিশ্চয়তার পরও ফুটপাতে গাছের ছায়ায় ক্লান্তি মেটানোর চেষ্টা। সবার চোখে মুখে অসহায়ত্ব, আছে তেল না পাওয়ার শঙ্কাও। ঢাকার তেল পাম্পগুলো ঘুরে দেখা যায় এমন চিত্র। এছাড়া আর কোনো উপায় নেই। দীর্ঘ লাইন পেরিয়ে পাম্পমুখী গাড়ি খানিকটা এগোলেই আশায় বুক বাঁধছেন চালকরা। টানা এই ভোগান্তিতে বিরক্ত ও ক্ষুব্ধ অনেকে। 9:30টায় দাঁড়াইছি, এখন বাজে আসলে আপনার 1:45। এর ভিতরে দুটো ধাক্কা পাইছি, দুই ধাক্কায় এই পর্যন্ত আইছি। মনে হয় 10টা-12টা গাড়ি সামনে গেছে, এরপরে আর গাড়ি দাঁড়ায় নেই, এই পর্যন্ত দাঁড়ায় রয়েছি। কষ্ট ছাড়া আর কোনো অনুভূতি নাই। এটা তো আমাদের চরম থাকে কষ্ট। মহাখালী রেলগেট থেকে লাইনে দাঁড়াইছি, সকাল 10টায় দাঁড়াইছি, এই যে এই পর্যন্ত আসছি। সকালের নাস্তা নাই, দুপুরে ভাত নাই, কই খামু? এখানে খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। এখন নাকি পাম্প বন্ধ, 2টার পরে আবার ছাড়বো। এই পর্যন্ত 30টা পাম্প ঘুরে আসছি, কোথাও তেল দিচ্ছে না। আর যে জায়গাও দিচ্ছে মনে হয় 200-300 গাড়ি সিরিয়াল। শুধু ডিজেলটা আসে, ডিজেলটা কিনে নিয়ে আসে। অকটেন পেট্রোল এটা কখনো বাইরের থেকে আসে না, এটা গ্যাসের থেকে বায়ুপথে তৈরি হয়। বুধবার সকাল থেকেই বেশিরভাগ পাম্পে তেল সরবরাহ বন্ধ। দুপুরে ডিপো থেকে তেলের গাড়ি আসার পর শুরু হয় তেল বেচাকেনা। তবে তেলের মজুদ ও সরবরাহ নিয়ে ধোঁয়াশা কাটছে না ভোক্তাদের। সকাল 10:30টায় লাইনে দাঁড়াইছি, এখন এই পর্যন্ত আজও আমাদের পাম্পে যাইতে 4টা বাজবে, কিন্তু তেল কি পাই কিবা না পাই এটা এখনো বলতে পারি না। প্রতিটা পাম্পে যদি 9,000 লিটার করে দেয় কি 10,000 লিটার করে দেয়, কোন পাম্পে খালি থাকার উচিত না। অনেক চিন্তায় আছি যে আজকে কি তেল নিতে পারবো, ডিউটি করতে পারবো কি না পারবো না। এখানে এক গ্লাস পানি খাওয়ার কোনো সুযোগ নাই, এখানে একটা কলা নাই, একটা রুটি নাই, এখানে কিচ্ছু নাই। এই সকাল থেকে এখানে আমরা বসা, তেল নিব, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো খোঁজখবর নাই। এভাবেই বসে আছি। বৈশ্বিক জ্বালানি তেলের এমন সংকটে দেশে বাড়তে পারে তেলের দাম। তবে দাম বাড়ানোর আগেই প্রাকৃতিক গ্যাসের কনডেনসেট বেসরকারি তেল শোধনাগারের মাধ্যমে উৎপাদন বাড়ানো ও আমদানির পরামর্শ দিচ্ছেন পাম্প মালিকরা। ওদের একটা প্যারামিটার আছে, পার ডে এতটুকু ডেলিভারি করতে হবে ডিপো পর্যায়ে। তাতে এক একজনকে এক একদিন এক এক রকম দিচ্ছে, কাউকে 3,000, কারো 2,000, কারো 5,000, কারো 6,000 এরকম। পাম্প বন্ধ হওয়ার সম্ভাবনা নাই। এখন যেটা দরকার সেটা হলো যোগান দরকার। যোগান দরকার মানে কি, এখন যেটা সরকারের দরকার সেটা হলো যত দামেই হোক না কেন তেল যেন এনে রাখতে পারে। এখন এটার জন্য তো বিপুল পরিমাণ ফরেন কারেন্সি দরকার, সেটাও বুঝতে হবে। আমরা অকটেন যা হিসাব টিসাব করে যা পাওয়া যাচ্ছে তাতে 70% মতো অকটেন লোকালি দিতে পারবে, 30% আনতে হবে বাইরে থেকে। আজকের জন্য আমরা গতকালকে যে পরিমাণ পেয়েছিলাম অ্যালটমেন্ট, সেটা আমরা উত্তোলন করেছি 40,500 লিটার। চাহিদার তুলনায় একটু কম থাকায় আমরা আজকে বাধ্য হয়েছি 11:30 থেকে কিছু সময়ের জন্য অফ রাখতে, এবং ডিপো থেকে তেল আসার পরে আমরা এটা 2:20-এ আবার আমরা বিতরণ শুরু করেছি। শুক্র শনি সাপ্তাহিক ছুটির দিনে ডিপোগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক থাকবে। তবে স্বাধীনতা দিবসের ছুটির দিনে বন্ধ থাকবে তেল ডিপোর কার্যক্রম। এতে সংকট আরও বাড়তে পারে। এ ব্যাপারে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর উপর জোর দিলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ঈদের আগে যে পরিমাণ তেল দেওয়া হয়েছে, কয়েকদিন যাওয়ার কথা ছিল স্বাভাবিক হিসাবে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে এগুলো। সো এটা আসলে ঠিক সরকারের মিসম্যানেজমেন্টের চাইতে আমাদের এক ধরনের ভীতি এবং অসচেতনতা। আমি মানুষের এই প্যানিককে অসম্মান করছি না। বিশেষ করে যেমন আমি যদি বলি, যারা বাইক রাইডার আছেন তাদের তো জীবন জীবিকা এটার উপরে ডিপেন্ড করে। সো এটা আছে, কিন্তু আমাদের যদি সবাই মিলে একসাথে আমরা কনসাস না হই, আসলে এটা হবে না। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।